আরব আমিরাত মধ্যপ্রাচ্যের ছোট্ট এক দেশ, কিন্তু বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির। জানলে অবাক হবেন, এই দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮% এখন বাংলাদেশি, যদিও নাগরিক নন, তারা অভিবাসী। পৃথিবীর যেসব দেশে বাংলাদেশিরা কাজ করছেন তার মধ্যে সংখ্যায় দ্বিতীয় বৃহত্তম এখন সংযুক্ত আরব আমিরাতে। এখানে আছেন প্রায় ১৭ লাখ বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের ৭টি প্রদেশ, দুবাই, আবুধাবি, শারজা, আজমান, ফুজিয়ারা, রাস আল খাইমা, আলাইন, সবখানেই এখন বাংলাদেশিদের বসবাস। চলতে ফিরতে এসব শহরের প্রায় সবখানেই সবসময়ই দেখা মিলবে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষদের। তারা কাজ করছেন লেবার, ড্রাইভার, প্রাইভেট সার্ভিস, মোশন, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ফার্মার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সহ অন্তত ৪০টি পেশায়। দুবাই শহরে এখন হাজারো যে তাক লাগানো ভবন, টাওয়ার হয়েছে, তার বেশিরভাগেরই কারিগর বাংলাদেশিরা। তাদের কাজ ভালো, প্রশংসিত আরবীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর রিপোর্ট বলছে, দুবাইয়ের নির্মাণ খাতের অন্তত ৪০% কাজে বাংলাদেশিরা সরাসরি যুক্ত। সম্প্রতি আরেকটি পেশায় ভালো করছেন বাংলাদেশিরা, যার নাম ডেলিভারি। অন্তত ২০টি স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিদিন আরব আমিরাতের ৩০ লাখ মানুষকে পণ্য সরবরাহ করছে। এই ডেলিভারি সার্ভিসে আছেন প্রায় ৭০,০০০ বাংলাদেশি। তাদের এক একজন গড়পড়তা মাসিক আয় করছেন ১ থেকে ১.৫ লাখ টাকা। যদিও পেশাটি কষ্ট এবং ঝুঁকির, অভিজ্ঞ না হলে নানা ঝামেলায়ও পড়তে হয়। এজন্য নিতে হয় ট্রেনিং এবং ড্রাইভিং লাইসেন্স। গেল ২ দিন মরুভূমি ঘুরলাম। এখানকার পর্যটন এই খাতটিতে যুক্ত হয়েছেন বহু বাংলাদেশি। কর্মী হিসেবে কাজ করছেন কেউ কেউ, আবার টুকটাক ব্যবসাও আছে কারো কারো। বিদেশি পর্যটকদের কাছ থেকে তাদের আয় রোজগারও ভালো। যদিও জুন জুলাইয়ের দিকে অসহ্য গরমে মরুভূমির এই পর্যটন কারবার প্রায় বন্ধ হয়ে যায়। তখন বিকল্প আয় রোজগারের পথ খুঁজতে হয় বাংলাদেশিদের। মাইলের পর মাইল মরুভূমি পেরিয়ে যখন এক শহর থেকে আরেক শহরে যাবেন, তখনও নজরে পড়বে মরুদ্যানের মধ্যে কিংবা কোনো স্থাপনায় বাংলাদেশিরা কাজ করছেন। এই যে লাখো বাংলাদেশি নিম্ন আয়ের চাকরি আর জীবিকা নিয়ে বছরের পর বছর দূর প্রবাসে পড়ে আছেন, তাদের বিনোদন বিশ্রামটা কি? দিনমান কাজ পরিশ্রম শেষে বন্ধুবান্ধবদের আড্ডা, সেটাই প্রবাসীদের এই বিনোদন। যেমন দুবাই শহরের দেইরা এলাকার মতিনায় এই বাংলাদেশি মেলা শীতকালে প্রায় ৬ মাস ধরে চলে। দোকান, খেলার আসর সবই বসিয়েছেন প্রবাসী পরিবারের সদস্যরা। বিভিন্ন দেশের মানুষ আসছেন, পর্যটকরাও আসছেন মেলায়। তারা উপভোগ করছেন বাংলাদেশি আবহ। যদিও পসরা সাজিয়ে বসা বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, মেলায় তাদের আয় রোজগার খুব ভালো না। এই শহরে টাকাওয়ালা বাংলাদেশিরা প্রবাসীদের এই মেলায় আসেন না। তারা যান বড় বড় শপিং মল, মার্কেট কিংবা অন্য কোথাও। তারপরেও একসাথে প্রতিদিন অনেকের সঙ্গে দেখা হওয়ায় অন্যরকম ভালো লাগা আমাদের এই অভিবাসীদের। প্রতি বছরে শীতকালীন সময় এখানে হয়ে থাকে। আমরা এই মেলাতে অনেক বাংলাদেশি পিঠা, অনেক রকমের পিঠা, অনেক কিছু বানায়। অনেক বাংলাদেশি এখানে আসে সন্ধ্যার পরে। এরপরে আপনার অনেক নানা রকমের খাবার আমরা এখানে তৈরি করে থাকি। কী কী ধরনের খাবার? যেমন আমরা চিতল পিঠা, বাওয়া পিঠা, পাটিসাপটা, ফুচকা, চটপটি, হ্যাঁ, এগুলো শীতের যে ৬ মাস থাকে, ওই ৬ মাসে আমরা এগুলো বানিয়ে থাকি। কেমন চলে? ভিড় হয় কোন কোন দিন? ভিড় হয় আপনার ছুটির দিনে বেশি ভিড় হয়, যেমন রবিবার, শুক্রবার ছুটির দিনে বেশি ভিড় হয়। আর এমনি মোটামুটি আমাদের অনেক ভালোই চলতেছে। কারা আসে, মানে ফ্যামিলি কি আসে নাকি? হ্যাঁ, অনেক ফ্যামিলিও আসে, আর ম্যাক্সিমামই আমাদের বাঙালি কাস্টমার, বাংলাদেশি কাস্টমার আসে এখানে। তো এটা মজা লাগে না? আপনি নিজের কাছে ভালো? হ্যাঁ, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা অনেকদিন যাবত তোমার দেশে যেতে পারতেছে না, এখানে পিঠা খেয়ে বাংলাদেশের স্বাদটাও এখানে পাইতেছে। इधर से क्या करे आप?
भाई हम इधर दुबई में काम करता है, हमारा ये बिलियर का काम है, तो हम बिलियर चलाता है नाइट मार्केट में। हम पाकिस्तान से हैं, इधर बांग्लादेश का भी काफ़ी शॉप है। हम सब पाकिस्तानी और बांग्लादेश मिलके जो है ना हम बिजनेस करता है। इधर प्रदेश में सब बहन भाई एक जैसे हैं, सब अच्छा है, सबका अच्छा है। बांग्लादेश भी हमारा भाई है, पाकिस्तान भी बांग्लादेश का भाई है, ठीक है। हम सब मिलके बहुत अच्छा टाइम स्पेंड करते हैं एक दूसरे के साथ। ये गवर्नमेंट को यही हमारा पैगाम है कि मिल के बिजनेस करें, मिल के जो है ना एक दूसरे का रहना चाहिए। और इधर के जो बंगाली खाना है वो खाया? बंगाली खाना खाया, बहुत अच्छा है, बहुत अच्छा खाना बनाता है बंगाली। শুধু আরব আমিরাত নয়, সারা বিশ্বেরই চাকচিক্যময় শহর হিসেবে পরিচিত দুবাই। এই শহরের পথঘাট, স্থাপনা, টাওয়ার অনেক কিছুই পাল্টে গেছে গেল 2 যুগে। এমন অনেক এলাকা রয়েছে যেগুলোতে কিছুদিন আগেও মরুভূমি ছিল, সেখানেও সুন্দর সুন্দর শহর হয়েছে ইদানিং। বিভিন্ন দেশের অভিবাসীরা এসে বসত গড়েছেন এই শহরে। দুবাইতে অভিবাসী বাংলাদেশি আছেন প্রায় 8 লাখ। এর মধ্যে বেশিরভাগই সাধারণ কর্মী। পাশাপাশি কিছু এলাকায় ব্যবসা বাণিজ্য করছেন বাংলাদেশিরা। ধরা যাক এই দেইরা এলাকাটির কথা, যেটিকে দুবাইয়ের পুরনো বাণিজ্যিক শহর বলা হয়। এই শহরের বিভিন্ন রাস্তা মোড়ে বাংলাদেশিদের অনেক দোকান। এই যে বাংলাদেশি যারা এখানে কাজ করছেন তারা বিভিন্ন পেশায় রয়েছে, বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। এই বাংলাদেশি কর্মীদের জন্য রিক্রিয়েশন বা বিনোদন বলতে যা বোঝায় তা হচ্ছে নিজেদের মধ্যে আড্ডা, ঘোরাফেরা কিংবা অবসরের ছুটির দিনে তারা বিভিন্ন জায়গায় এরকমের একসাথে জড়ো হন এবং সময়টা কাটান। বিশেষ করে শুক্রবারের পরে যে 2 দিন থাকে, শনি রবিবার তাদের ছুটির দিন, এবং এই সাপ্তাহিক ছুটির দিন তারা নিজেদের মতো করে এনজয় করেন। দুবাই শহরের এই যে লুতিনা যে জায়গাটিতে, এটি একেবারেই প্রাণকেন্দ্র এবং এখানে এই 6 মাস ধরে এরকমের একটি মেলা লেগে থাকে। সেই মেলায় কিন্তু বাংলাদেশি নানা খাবারের সরঞ্জাম থাকে। আমরা দেখি এখানে এই যে বিভিন্ন রকমের দোকান করা হয়েছে, সেখানে নানা রকমের খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডে বিভিন্ন রকমের খাবার দেখা হয়েছে, মাংস, এবং এই খাবারগুলো এখানে যারা আসেন তারা কিন্তু বেশ মজা করে খান এবং তারা বাংলাদেশি কাউকে পেলে তাদেরকে আপন করে নেন, তাদেরকে নানাভাবে খাতির যত্ন করার চেষ্টা করেন। এবং এখানে এই মেলাটিকে দেখে মনে হলো যেন দুবাইয়ে কিংবা আরব আমিরাতে ছোট্ট এক টুকরো বাংলাদেশ, এবং সেখানে বাংলাদেশিরা সবাই নিজেদের মতো করে নিজেদের আনন্দটুকু উপভোগ করছেন। এই ছোটখাটো ব্যবসায়ীদের বেশিরভাগই আরব আমিরাতে এসেছিলেন সাধারণ কর্মী হিসেবে, যাদের জীবন যুদ্ধ চলছে 2-3 যুগ ধরে। তারা লড়াই করে অনেকে দাঁড়িয়ে গেছেন, কেউ কেউ ব্যবসা করতে গিয়ে লোকসানও গুনেছেন। তবুও এই প্রবাসের মাটি কামড়ে পড়ে আছেন, যেন মায়ায় পড়ে গেছেন।